থানার অন্তর্গত আদিত্যপুর গ্রামে চাঞ্চল্য। তৃণমূল নেতা নবকুমার লোহারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইভাবেই কিন্তু পুকুরের চারপাশে মাছ কার্যত মরে পড়ে রয়েছে এবং নবকুমার লোহার তিনি সরাসরি অভিযোগ করছেন যে বিষ দেওয়া হয়েছে পুকুরে এবং বিষ দেওয়ার জন্য এই মাছ কিন্তু মরণ শুরু হয়েছে। এমনকি পুকুরে যে সমস্ত সাপ ব্যাঙ রয়েছে সেগুলো কার্যত জল থেকে উঠে চলে যাচ্ছে অন্যদিকে এবং তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলেন। তারা পরামর্শ দেওয়ার পর একটি পাম্প লাগানো হয়েছে জলটাকে ওয়াশ করা। অন্যদিকে পুকুরের চারপাশ থেকে দেখাচ্ছি যে এইভাবেই এই যে ছবি দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশেই এইভাবেই মাছ কিন্তু ভেসে উঠছে এবং দেখা যাচ্ছে সব মাছই কিন্তু কার্যত মরে গিয়েছে। শান্তিনিকেতনের আদিত্যপুর গ্রামের ঘটনা এবং এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই নবকুমার বাবু তিনি কিন্তু পুলিশে দ্বারস্থ হয়েছেন। তিনি যেটা সরাসরি অভিযোগ করছেন যে তার পুকুরে বিষ দিয়ে এই মাছগুলোকে মেরে দেওয়া হয়েছে। আমরা সরাসরি কথা বলবো। কি অভিযোগ দাদা? আমার এটা ব্যক্তিগত আক্রোশের জন্য এটা হয়েছে। আমার অভিযোগ যেটা উপযুক্ত ব্যক্তি যারা আমার পুকুরে যে বিষ দিয়েছে তারা উপযুক্ত যেন শাস্তি পায়। মানে কি কখন দেখতে পেলেন? আমি যখন দুপুরবেলায় আসছি তখন দেখি মাছগুলো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। তারপরে দুটো মাছ ধরে নিয়ে আমি ল্যাবে যাই। ল্যাবে পরীক্ষা হয়, পরীক্ষা করে ওরা বলে এখানে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে, আপনার পুকুরে মাছ সব মারা যাবে, আপনি তুলে নেন না। আচ্ছা, তোমার ল্যাবে নিয়ে গেছিলেন? ল্যাবে নিয়ে গেছিলাম। কি বলছে? ওনারা বললেন যে পুকুরে ওই যে কি ট্যাবলেট বলো ওটা, হ্যাঁ বিষক্রিয়া ট্যাবলেট দেওয়া হয়েছে, আর পরিমাণটা অল্প হয়ে গেছে যার জন্য আপনার মাছটা দেখতে মরছে, আপনি সব তুলে নেন না, 7 দিনের মধ্যে সব মাছ মরে শেষ হয়ে যাবে। বিরাট পুকুর আপনার? হ্যাঁ বিরাট পুকুর, 5 বিঘা এরিয়া। কত টাকা খরচা হয়েছিল? প্রায় 2 লাখ টাকার মাছ ফেলেছি। কেন হঠাৎ করে তারা করলো? আমার মনেতে রিসেন্ট একটু ব্যক্তিগত আক্রোশ হয়েছে আমাদের, তা সেই তারাই এই কাজ করতে পারে অনুমান করছি আমি। কি কি মাছ রয়েছে এখানে? এখানে বড় বড় রুই আছে, গ্রাস কাপ আছে, কাতলা আছে, সিলভার আছে, ভেটকি আছে, চিংড়ি মাছ, তারপরে মইয়ে মাছ, আর ওই যেটা বালকেংড়া বলে যেটা, ওই যে বেলে করা বলে যেটা, ওই মাছগুলো মরে শেষ হয়ে গেছে। মাছের সাইজগুলো আছে 2 কেজি আছে, 3 কেজি আছে, 4 কেজিও আছে। আপনি কখন জানতে পারলেন এই ঘটনাটা? আমি জানতে পারলাম দুপুরবেলা যখন রোদটা উঠলো না, এই বিষক্রিয়াটা যত রোদ উঠবে তত জোর হবে, ততক্ষণ মাছগুলো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। তা একজন জেলেকে নিয়ে এলাম, 2টো মাছ ধরলাম, সঙ্গে সঙ্গে ল্যাবে যাই, ল্যাবে গিয়ে পরীক্ষা করি, জলটাও নিয়ে যাই। ল্যাবে পরীক্ষা করে ওনারা বললো যে তোমার পুকুরে বিষ দেওয়া হয়েছে, ইমিডিয়েট তুমি মাছ তুলে নাও, নাহলে 7 দিনের মধ্যে তোমার মাছ সব শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো দেখি মাছগুলো ভেসে উঠছে মধ্যে। হ্যাঁ, যতটা পারবো, যতটা সাশ্রয় হয়। জাল আসছে, একটু পরে জাল থেকে টানতে লাগবো, পারে রেখে দেবো। এত বড় ক্ষতি, প্রচুর টাকা ব্যয় করে মাছ চাষ, এটা ব্যক্তিগত আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি, যাতে আইনি ব্যবস্থা হয় এবং আমি যেন যা উপকৃত হয় সেই ব্যবস্থাটা করবো। কোনো ইন্স্যুরেন্স করা না, কোনো ইন্স্যুরেন্স করেনি। বিরাট তো ক্ষতি, এইরকম পরিস্থিতির মধ্যে ক্ষতিতে পড়ে গেলেন। হ্যাঁ, দারুণ ক্ষতি পড়ে গেলাম। কি করবেন এখন? কি তাহলে? আমি ভাবছি যে প্রশাসনের কাছ থেকে যদি সাহায্য পাই তাহলে খুব উপকৃত হবো। প্রশাসন যদি কোনো ব্লক লেভেলের মাধ্যমে যদি কোনো সাহায্য দেয় আমাকে, তাতে খুব উপকৃত হবো। একদমই আমরা কথা বলছিলাম নবকুমার বাবুর সঙ্গে। তিনি সরাসরি অভিযোগ করছেন যে ব্যক্তিগত আক্রোশ থেকেই এই যে তার পুকুরে বিষ দেওয়া হয়েছে এবং একাধিক মাছ কিন্তু এই ইতিমধ্যেই ভেসে উঠছে। আমরা দেখাচ্ছি, আবারও মাছের দেখাচ্ছি। এইভাবেই পুকুরের চারপাশে কিন্তু এই রকম সাইজের মাছগুলো কিন্তু কার্যত মরে ভেসে উঠছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন এবং তিনি আতঙ্কিত। দেখতে পাচ্ছেন এই রকম মানে যে সমস্ত মাছগুলো মাটির তলাতে ঢুকে থাকে সেই মাছগুলো কার্যত মরে যাচ্ছে এবং সরাসরি তাকে জানানো হয়েছে। তিনি ল্যাবে নিয়ে গেছিলেন, পরীক্ষা করার পর তাকে বলেছে মাছ তুলে নেওয়ার জন্য, না হলে কিন্তু এই সমস্ত মাছ মরে যাবে। এবং এই ঘটনার পর তিনি কার্যত আতঙ্কে প্রায় 2 লক্ষ টাকা দিয়ে তিনি মাছ চাষ করেছিলেন এবং এই মাছগুলো ঠিক এই সময় তোলার সময় এবং ঠিক সেই সময়ে বিষ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য হয়েছে। আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে একটা পাম্প লাগানো হয়েছে, সেখানে ওয়াশ করা হচ্ছে যাতে কিছুটা
কিছুটা মাছ তিনি তুলতে পারেন এমনই তিনি জানাচ্ছেন। এবং শান্তিনিকেতনের এই যে আদিত্যপুর গ্রামের ঘটনা এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই মুহূর্তে নবকুমার বাবু তিনি কিন্তু পুকুরের একদম পাড়েই রয়েছেন এবং কার্যত তিনি দেখতে পাচ্ছি আমরা চোখ দিয়ে জল বেরোচ্ছে তার, এবং তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েছেন যে তিনি কিন্তু এই যে বিপুল পরিমাণে যে মাছ চাষ করেছিলেন এবং মাছ চাষ করার পর তাকে কার্যত এই বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ করা হয়েছে। এবং এই পুরো ঘটনা শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কি দেখলেন এতে? হ্যাঁ, এসে দেখলাম যে পুকুরে মাছ মরছে। তারপরে এখন মাছ তো ধরতে কম উঠবে, যেহেতু এখন মাছ টাটকা আছে, মাছ ভারী থাকবে, তো মাছ এখন নিচে পড়ে আছে কিছু, আর কিছু জাল খাওয়ানো হয়েছিল দুপুরে, তার মধ্যে কিছু মাছ উঠেছে আর কি। তো এগুলো যারাই করেছে খুব অন্যায় করেছে, এটা খুব খারাপ করেছে, এগুলো উচিত নয় করা। কি বলছে মালিক? মালিক কি বলছে? মালিক তো বলছে যে হ্যাঁ কেউ খুব বিষ দেওয়া হয়েছে আর কি, ওরা ল্যাবে কি পরীক্ষা করেছে বলছে হ্যাঁ, কিন্তু বৃষ্টি তো অল্প পরিমাণে বলছে যেহেতু। হ্যাঁ, একটা আতঙ্ক এখানকার, আপনারা তো খেলা বাঁচানো মাঝে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আতঙ্ক এটা। আতঙ্ক। হ্যাঁ, খারাপ কাজ করেছে যেটা যে করেছে।